ছয় দফা দাবিতে রায়গঞ্জে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক অজয় রায় চৌধুরী। অজয় বাবু বলেন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন সময় শিক্ষক এবং শিক্ষার স্বার্থে রাজ্যব্যাপী আন্দোলন করছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জেলা ভিত্তিক কিছু সমস্যা নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হয়েছেন তারা। তাদের মূল দাবিগুলি হলো, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে অবিলম্বে আধুনিক পরিকাঠামো প্রদান করতে হবে, পিএম পোষণ প্রকল্পে শিশুর সঠিক পুষ্টির জন্য নিয়মিত বাজার দর পর্যালোচনা পূর্বক শিশুর প্রতি অর্থ বরাদ্দ করতে হবে, সিলেবাস অনুযায়ী যেহেতু পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত সেহেতু আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্তকরণ করতে হবে। মানসিক স্বাস্থ্যের কথা ভেবে বিদ্যালয় শিক্ষার অন্তর্গত সমস্ত বিভাগের শিক্ষা দিবস সামঞ্জস্যপূর্ণ করার দাবি। এই জেলায় অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু সহ বেশ কিছু দাবি জানানো হয়েছে। আমরা বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষক এবং শিক্ষার স্বার্থে গোটা রাজ্যব্যাপী জেলাব্যাপী আন্দোলন করছে। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে আমাদের জেলার কিছু সমস্যা নিয়ে ডিআই সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা জেলাভিত্তিক যেটা দেখতে পাচ্ছি, সমস্ত রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হয়ে যাওয়ার পরেও আমাদের জেলায় একটা কি কারণে হঠাৎ করে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে গেল, এই কারণ। দ্বিতীয়ত আমরা দেখছি যে আমাদের স্কুল যে গ্র্যান্ট, যেটা কম্পোজিট গ্র্যান্ট, সেটা আমাদের দেওয়া হচ্ছে না এবং তার জন্য স্কুলগুলো নানাভাবে ভুক্তভোগী হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম হঠাৎ করে ডিজিটাল অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যাপারে শিক্ষকদের চাপ দেওয়া হলো। আমরা বুঝলাম না যে একটা নির্দিষ্ট অ্যাপ আছে সরকারি SMS পোর্টাল, সেখানে কিন্তু আমরা দেখি যে শিক্ষকদের অ্যাটেন্ডেন্স, ছাত্রদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জায়গা আছে, কিন্তু হঠাৎ করে আমরা শুনতে পেলাম কিছু এখানকার নির্দিষ্ট আধিকারিক এবং একটি সংগঠনের নেতৃত্ব তারা চক্রান্ত করে এই রকমভাবে শিক্ষকদের বিরুদ্ধে একটি চক্রান্ত করছে। তার প্রতিবাদে আমরা বিভিন্ন সময় ডিআইকে আবেদন রেখেছি এবং তার ফলে সেই প্রক্রিয়া আপাতত স্থগিত আছে। এক চক্রান্ত, ড্রেস দিয়ে একটা চক্রান্ত শুরু হয়েছে, যেখানে বড় বড় কাটমানি খাওয়ার চক্রান্ত চলছে। আমরা এর প্রতিবাদও আজকে জানাবো। এই যে বিভিন্ন যে অসঙ্গতি, এরই বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি।